আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো ১৬ জন পলাতক এমপি এখন আমেরিকায়। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের দেশ ছাড়ার হিড়িক পড়ে। এরই মধ্যে ১৬ জন এমপি এখন আমেরিকায় পালিয়ে গেছেন। পলাতকদের ফেরাতে পুলিশ ইন্টারপোলের সহযোগিতা নেবেন বলে জানিয়েছে। ছাত্র জনতার উপর হামলা, দুর্নীতি এবং হত্যা মামলায় অভিযুক্ত এসব নেতা বিদেশে থেকেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। এরপর জানাবো ডক্টর ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত চীনা প্রেসিডেন্টের। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শুক্রবার ২৮শে মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। এদিকে ঠাকুরগাঁয়ে সরকারি চাল চুরির সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। ঠাকুরগাঁও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজেএফের ৬৫ বস্তা চাল চুরির সময় হাতে নাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান বলেছেন, শুক্রবার সেহরির আগে হঠাৎ রাত ৩টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে চাল বোঝাই মাহিন্দ্র ট্রাকশো ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে স্থানীয়রা। জানাবো উত্তরবঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে, কোথাও নেই যানজট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তার দূরদর্শী নেতৃত্বে এবার ঢাকা ছাড়া মানুষদের এবার যানজটে পড়তে হয়নি। তারা সহজেই উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিক গতিতে যাতায়াত করতে পারছে। এবার রাস্তায় কোনো যানজট নেই। এমনটা ঈদযাত্রা বিগত ১৭ বছরে হয়নি বলে জানিয়েছে অনেকেই। এদিকে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পদ্মা সেতু হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। ছুটির প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নেমেছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার ২৮শে মার্চ পদ্মা সেতুর দিকে এগিয়ে আসতে থাকে মোটরসাইকেলের সারি। সেতুর টোল প্লাজায় এসে টোল দিতে দীর্ঘ সারি আরও দীর্ঘতর হচ্ছে। পদ্মা সেতুর কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ১ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে মোটরসাইকেলের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এবং সর্বশেষ জানাবো আইন সংস্কারের টাস্কফোর্স আয়করের আওতায় আনার প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে। দেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর করের আওতায় আনার প্রস্তাব করেছে আয়কর আইন সংশোধনে গঠিত টাস্কফোর্স কমিটি। বর্তমানে রাজনৈতিক দলগুলোর সব ধরনের আয়করমুক্ত সুবিধার আওতায় রয়েছে, অর্থাৎ দলগুলো আয় করযোগ্য হলেও কোনো ধরনের কর দিতে হবে না। আয়কর অব্যাহতির সুযোগের কারণে জনগণের কাছে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার পথ রুদ্ধ করা হয়েছে বলে মনে করছে টাস্কফোর্স কমিটি। অন্যদিকে বৈষম্য কমাতে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য, প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারকদের আয়ের ক্ষেত্রে বিদ্যমান কর অব্যাহতির সুবিধা কমানোর সুপারিশ করেছে আয়কর সংস্কারে গঠিত টাস্কফোর্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ১৬ জন পলাতক এমপি এখন আমেরিকায়। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের দেশ ছাড়ার হিড়িক পড়ে। এর মধ্যে ১৬ জন এমপি আমেরিকায় পালিয়ে গেছে। পলাতকদের ফেরাতে পুলিশ ইন্টারপোলের সহযোগিতা নেবে বলে জানিয়েছে। ছাত্র জনতার উপর হামলা, দুর্নীতি ও হত্যা মামলায় অভিযুক্ত এসব নেতা বিদেশ থেকেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। ইমিগ্রেশন সূত্র থেকে জানা গেছে, পলাতকদের মধ্যে ১৬ জন এমপি আমেরিকায় রয়েছেন। তাদের মধ্যে কেউ ৫ আগস্টের পর ব্যক্তিগত নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে
আশ্রয় নিয়েছিলেন। পরে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমেরিকায় পালিয়ে যান। এসব এমপিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর হামলার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকা এবং হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। আবার কারো বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। সব মামলায় কারো কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সূত্র জানিয়েছে, পুলিশ সদর দপ্তর এনসিবি শাখা পলাতক এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের তালিকা করছে। তালিকায় কোন এমপি ও কোন মন্ত্রী কোন দেশে রয়েছেন এবং কবে কবে দেশ ছেড়েছেন, কোন দেশে আছেন, কোথায় অবস্থান করছেন, ছাত্র জনতার আন্দোলনে তারা কি ভূমিকা রেখেছেন এবং তাদের নামে কোন কোন থানায় কতটি মামলা রয়েছে, বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। সব বিষয়ে হালনাগাদ করা হচ্ছে। ইন্টারপোলে তথ্য দিয়ে তাদের ফেরতে একাধিক চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ফিরিয়ে তাদের আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে পুলিশ। কারা সূত্র থেকে জানা গেছে, 5 আগস্টের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন 42 জন সংসদ সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক ইমিগ্রেশন এবং পুলিশ কর্মকর্তারা জানান, যারা দেশ ছেড়েছে তাদের আগে থেকেই আমেরিকার ভিসা ছিল। তাদের অধিকাংশই 5 আগস্টের আগেই চলে গেছেন। তবে শুধু 3 জন এমপি গেছেন 5 আগস্টের পর। তারা সেনাবাহিনীর সহায়তায় ক্যান্টনমেন্টে পালিয়েছিল। এরপর তারা সেনাবাহিনীর সহায়তায় 5 আগস্টের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল চীনা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ শুক্রবার 28 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই কথা জানিয়েছেন। মোহাম্মদ ইউনূস ও শি জিনপিং এর মধ্যে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের অনুষ্ঠিত এই বৈঠকে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পরে ওই বৈঠক নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন। শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে, ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। শফিকুল আলম আরও বলেছেন, শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শি জিনপিং বলেছেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে চীন। চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবে এবং বাংলাদেশে উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে চীনা ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থা সহযোগিতার বিষয় রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত বুধবার চীনে যান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় প্রথম সফর। ঠাকুরগাঁয়ে সরকারি চাল চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে আটক। ঠাকুরগাঁয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি বিজেপির 65 বস্তা চাল চুরির সময় জনতার হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহীদুর রহমান বলেন, শুক্রবার সেহেরির আগে হঠাৎই রাত 3টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে চাল বোঝাই মাহিন্দ্র ট্রাক্টর শো ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করে স্থানীয়রা। আটক আমিনুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সেও ওই ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুলের পুত্র। স্থানীয়দের বরাতে ওসি শহীদুর রহমান বলেছেন, প্রতি বছর ঈদ উপলক্ষে সারা দেশে সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে বিজেপির চাল বিতরণ করা হয়। আসন্ন ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় সবকটি ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্রদের জন্য বিজেপির চাল বিতরণ করা হচ্ছে। ওসি আরও বলেন, শুক্রবার সেহরির আগে হঠাৎই রাত 3টার দিকে বেগুনবাড়ি ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত বিজেপির 65 বস্তা সরকারি চাল গভীর রাতে মাহিন্দ্র ট্রাক্টরে বোঝাই করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম। এ সময় মাহিন্দ্র ট্রাক্টরের শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে সেখানে গাড়িতে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল উঠান। এ সময় স্থানীয়দের দেখে অন্যরা পালিয়ে গেল। জনতার হাতে আটক হন স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম। এ সময় উত্তেজিত জনতা ওই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল
আমিনুল ইসলামকে মারধর দেয়। এতে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম আজাদ বলেছেন, এই চাল চুরির ঘটনা নতুন নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে প্রতিবারই অভিযুক্তরা প্রভাবশালী হয়, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতে নাতে ধরা পড়ায় আমরা সুষ্ঠু বিচার চাই। এ সময় তিনি আরো বলেছেন, এই ঘটনার সঙ্গে বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির অনেক নেতা জড়িত আছে বলে স্বীকার করেছে আমিনুল। আমরা চাই সকলকে আইনের আওতায় আনা হোক। ওসি শহীদুর রহমান বলেছেন, ট্রাক বোঝাই সরকারি চাল আমিনুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, সরকারি চাল চুরির ঘটনায় অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মহাসড়কে যান চলছে স্বাভাবিক গতিতে, কোথাও নেই যানজট। শেষ মুহূর্তে নারীর টানে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। তবে গত কয়েকদিনের তুলনায় শুক্রবার ২৮ মার্চ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও নেই কোনো যানজট। যানবাহনগুলো তাদের স্বাভাবিক গতিতে চলাচল করছে। নির্ধারিত সময় যাত্রীরা গন্তব্যে পৌঁছে যাচ্ছে, ফলে উত্তরের পথে এবারের স্বস্তি ঈদযাত্রা। এদিন সকাল থেকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পশ্চিম গোলচত্বর থেকে হাটি কুমরুল হয়ে চান্দাকোনা পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়কে যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করছে। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলের পাশাপাশি রোদের মধ্যে পণ্যবাহী ট্রাকে চড়ে পরিবার পরিজন নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই বাড়ির পথে পা বাড়িয়েছেন। যাত্রীরা জানান, এবার ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসতে তাদের কোনো যানজট বা ভোগান্তিতে পড়তে হয়নি। নির্ধারিত সময় তারা চলে এসছে। হটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল রৌফ জানান, সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও কোনো যানজট ও ভোগান্তি নেই। স্বস্তি নিয়েই মানুষ বাড়ি ফিরছেন। মহাসড়কের কাজ করছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি ৪ লেনে উন্নীতীকরণের কাজ সিংহভাগই শেষ হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। সে সঙ্গে খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল বেল ইন্টারচেঞ্জের বগুড়ামুখী সার্ভিস লেন। ফলে মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গগামী ঈদে ঘরমুখী মানুষ অনেকটাই স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। এর আগে কখনোই এমন স্বস্তির ঈদযাত্রা ছিল না আগে। এবার অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াতেই এই সমস্যাগুলো কেটে গিয়েছে।